হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ব্ল্যাক স্মোকি মেকআপ লুক। আর এই লুকটা অ্যাকচুয়ালি পার্টির জন্যই পারফেক্ট। এই লুকটা তোমরা যে কোনো পার্টিতে ক্রিয়েট করতে পারো, যেমন নাইট টাইমের কোনো গর্জিয়াস পার্টিতে ক্রিয়েট করতে পারো, লাইক ওয়েডিং, অ্যানিভার্সারি পার্টি বা বার্থডে পার্টি, যে কোনো ধরনের পার্টিতে ক্রিয়েট করতে পারো। সো এই লুকটা আমি কি করে ক্রিয়েট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সো লেটস স্টার্ট নাও। মেকআপ করার আগে ফেসটাকে এক্সফোলিয়েট করাটা ভীষণ জরুরি। তো তার জন্য আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি, দেন স্ক্রাব করে নিয়েছি, তারপর একটু ড্রাই করে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে প্রাইমার লাগাবো। সো ফার্স্টে আমি প্রাইমার লাগিয়ে নেব। আর আইব্রাউজটা করে নিয়েছি, তার জন্য আমি চোখের ওপরে আগে কনসিলার লাগিয়ে নিয়েছি। প্রাইমার হচ্ছে আমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে এগুলোকে লক করে দেয় এবং একটা লেয়ার ক্রিয়েট করে, যেটা মেকআপের ফিনিশিংটাকে সুন্দর করে। আমার প্রাইমার লাগানো হয়ে গেছে। এখন আমি কালার কারেক্টার লাগিয়ে নেব। আর তার জন্য আমি অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে নিচ্ছি, কারণ আমার একটু যা স্পট আছে বা একটু ডার্ক সার্কেল আছে, তো এগুলোকে আমি হাইড করে নেব। তার জন্য আমি অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, ব্রাশ ইউজ করতে পারো এবং হ্যান্ডও ইউজ করতে পারো। আর একটা কথা, মেকআপ করার আগে কিন্তু দুই হাতই একদম ক্লিন করে আসবে, কারণ হাইজিন মেনটেন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো আমার কালার কারেক্টার লাগানো হয়ে গেছে। এখন আমি ফাউন্ডেশন লাগিয়ে নেব। আর তার জন্য আমি এই ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মেবলিন সুপারস্টে। আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। এখন আমি আমার আই মেকআপে চলে যাব। আজকে আমি একটা স্মোকি আই মেকআপ করব। তার জন্য ফার্স্টে আমি একটা লাইট শেড নিয়ে নিচ্ছি। তো আর মেকআপ রেভুলেশনের এই প্যালেটটা থেকে এই লাইট শেডটা নিয়ে নিচ্ছি। আর এই লাইট শেডটা আমি কিন্তু আমার ক্রিজে অ্যাপ্লাই করে নেব। তো ঠিক এই জায়গা থেকে এইভাবে এইভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করে নেব। আর এই আই ব্রাশগুলো সবসময় হালকা হাতে ইউজ করবে, তাহলে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। তারপর আমি এই অরেঞ্জ শেডটা নিয়ে নিচ্ছি। এখন আমি জেল লাইনার লাগিয়ে নেব। আর জেল লাইনারের জন্য নিয়েছি মেবলিন নিউ ইয়র্কের এই জেল লাইনারটা। আর জেল লাইনারই লাগাতে হবে আর জেল লাইনার লাগাতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে এখানে পেন্সিল কাজলও ইউজ করতে পারো। আর এটা যে পারফেক্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ এই কাজলটাকে কিন্তু আমি স্মাচ করে নেব। I wish that I could change what you wanted. I wish that I could change what you wanted. তো এই জেল লাইনারটাকে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এটাকে স্মাচ করে দিচ্ছি। তো এই ব্রাশে আমি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে নিয়েছি এবং এটাকে আমি স্মাচ করে দিচ্ছি।
Change what you wanted. I wish that I could change what you wanted. I wish that I could change what you wanted. I wish that I could change what you wanted. I wish that I could change what you wanted. I wish that I could change what you wanted. সেকেন্ড যে অরেঞ্জ শেডটা নিয়েছিলাম, মানে এই শেডটা, এটাকে নিয়ে আমি একটু ডিপ করে নেব। এখন আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে নিচ্ছি। আমি এই ব্ল্যাক আইশ্যাডোর ঠিক এই ওপর দিয়ে স্মাচ করে নেব। আর ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। এখন আমি ফার্স্টে যে লাইট শেডটা নিয়েছিলাম ওটা নিয়ে নিচ্ছি, এই শেডটা, এটা একটু নিয়ে নিচ্ছি। এটা জাস্ট এই ওপর দিয়ে একটু হালকা ব্লেন্ড করে নেব। তো আমার আই মেকআপ 80% হয়েছে। এখন আমার লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো লাগাবো। তো তার আগে আমি কনসিলার দিয়ে একটু হাইলাইট করে নেব, দেন আমি লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো লাগাবো। লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো লাগিয়ে নেব। এটা আমি এই লাইট শেডটা নিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি এই লেফট সাইডের লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নিচ্ছি। সেম ব্রাশটা দিয়ে আমি এখন অরেঞ্জ কালারটা একটু নিয়ে নিচ্ছি, আর এটাকেও আমি লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নিচ্ছি। এখন সেম ব্রাশ দিয়ে আমি ডার্ক যে ব্রাউন কালারটা ওটা একটু টাচ আপ করে নেব। ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নেব। তো আমার ওয়াটার লাইনে কাজল লাগানো হয়ে গেছে। এখন ব্ল্যাক আইশ্যাডো নিয়ে একটু কাজলটাকে স্মাচ করে নেব। তো আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল লাগানো ডান। এখন আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, আর মাস্কারাটা আমি হালকা করে লাগাবো যেহেতু আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করব। এখন আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নেব। তো ফলস ল্যাশে আমি গ্লু লাগিয়ে নেব আগে, দেন আমি অ্যাপ্লাই করে নেব। এখন আমি কনসিলারটাকে সেট করার জন্য কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি।
ফাউন্ডেশন লাগানোর পরে আমাদের ফেসটা কিন্তু ফ্ল্যাট হয়ে যায়, ন্যাচারাল শেপটা বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কন্ট্রোল করে নিলে ন্যাচারাল শেপটা বোঝা যায় আর দেখতেও ভালো লাগে। তো আমি একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। আর কন্ট্রোল সবসময় মুখের শেপ অনুযায়ী করতে হয়। যেমন আমার রাউন্ড ফেস, তো সেই ক্ষেত্রে আমি একটু ওপর দিক থেকে কন্ট্রোলটা করব। যেহেতু আমার ফোরহেড হচ্ছে বিশাল বড়, তার জন্য একটু আমি এই দিকটা এবং এই দিকটা কন্ট্রোল করে নিচ্ছি যাতে একটুখানি ছোট দেখ। তো ফোরহেড যদি তোমরা ছোট দেখাতে চাও, তো সেই ক্ষেত্রে এই দিকটাতে একটু, এই দিকটাতে একটু কন্ট্রোল করে নেবে। তো এখন আমি আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও কন্ট্রোল করতে পারো, আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েও কন্ট্রোল করে নিতে পারো। এবার আমি এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ব্লাশ লাগিয়ে নেব। তো তার জন্য একটু হালকা করে স্মাইল করতে হবে। দেন এক্সেস পাউডারটাকে আমি ঝেড়ে নিচ্ছি। তো আমার ব্লাশ লাগানো ডান। এখন আমার ফেসের প্রত্যেকটা হাই পয়েন্টে আমি হাইলাইট করে নিচ্ছি। তো তার জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। মেকআপ অলমোস্ট ডান। আমার মেকআপ অলমোস্ট ডান। এখন আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেব। দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। তো যদি তোমরা কিছুক্ষণের জন্য মেকআপ করো, সেই ক্ষেত্রে সেটিং স্প্রে অ্যাপ্লাই না করলেও চলে। আর যদি বাইরে যাও তাহলে কিন্তু অবশ্যই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবে। তো সেটিং স্প্রে অ্যাপ্লাই করার আগে কিন্তু এটাকে শেক করে নিতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। তো সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে কিন্তু এই বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ড্যাব ড্যাব করে নেবে, তাহলে কিন্তু মেকআপটা সুন্দর করে স্মুথলি বসে যাবে। যেহেতু আমি একটা ব্ল্যাক স্মোকি আই মেকআপ করেছি, তো সেই ক্ষেত্রে একটা নিউড লিপস্টিক লাগাবো। তো লিপস্টিকটা লাগিয়েই আসছি। Been trying to change what I've been trying to say. Words don't come straight. সো ফাইনালি আমার মেকআপ লুক ডান। তো তোমরা চাইলে হেয়ারটাকে একটা বান করে নিতে পারো, অথবা কার্লও করে নিতে পারো, বা স্ট্রেট করে নিতে পারো। তো যেভাবেই করো না কেন এই লুকের সাথে ভালো লাগবে। আই হোপ তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। আর কি করবে? সাবস্ক্রাইব করবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে কিন্তু প্রেস করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত বাই।